हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविंदाय नमो नमः। इखाने श्रीमद् भागवत में स्कंद 7 अध्याय 6 अध्याय 1 नंबर श्लोक। श्री प्रह्लाद उवाच कुमार आचरेत् प्रज्ञो धर्मान भगवत निहम् दुर्लभ मनुष्य जन्म तदप्य ध्रुवमथर्दम्। कौमारो आचरेत् प्राज्ञो धर्मान भगवता निहम् दुर्लभ मनुष्यं जन्म तदप्य ध्रुवमथर्दम्। कौमारो आचरेत् प्राज्ञो धर्मात् भगवत निहम् दुर्लभ मनुष्यं जन्म तदप्य ध्रुवमथर्दम्। शब्दर पे বলা আছে শ্রী প্রহ্লাদ উবাচ। প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমার বাল্যকালে আচরেত অভ্যাস করা উচিত প্রাজ্ঞ বুদ্ধিমান ব্যক্তি ধর্মান ধর্ম ভগবতান ভগবত ভক্তি ইহ এই জীবনে দুর্লভম অত্যন্ত দুর্লভ মানুষম মনুষ্য জন্ম জন্ম তৎ অপি ও অধ্রুবম নশ্বর অর্থদম অর্থপূর্ণ। অনুবাদে বলা হচ্ছে, প্রহ্লাদ মহারাজ বললেন, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই অর্থাৎ বাল্যকাল থেকেই অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। তাৎপর্য বলা হচ্ছে, বৈদিক সভ্যতা এবং বেদ অধ্যয়ন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভগবত ভক্তির আদর্শ স্তরে উন্নীত করা। তাই বৈদিক প্রথায় জীবনের শুরু থেকেই ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া হয়, যাতে শৈশব থেকে অর্থাৎ 5 বছর বয়স থেকেই মানুষ এমন ভাবে আচরণ করতে শেখে যার ফলে সে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। ভগবত গীতায় 2:40 বলা হয়েছে, স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াত। ভগবত ভক্তির পথে স্বল্প উন্নতি সাধন করতে পারলেও মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। ভগবত ভক্তির পথে স্বল্প উন্নতি সাধন করতে পারলেও মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। আধুনিক সভ্যতা বৈদিক নির্দেশ অনুসরণ করছে না বলে তা মানুষকে এতই নিষ্ঠুরভাবে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে যে শিশুদের ব্রহ্মচারী হওয়ার শিক্ষা দেওয়ার পরিবর্তে জনসংখ্যা বৃদ্ধি বোধ করার অজুহাত মাকে তার গর্ভের সন্তানকে হত্যা করার শিক্ষা দিচ্ছে। আর ভাগ্যক্রমে কোনো সন্তান যদি রক্ষা পেয়ে যায় তাহলে তাকে কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধনের শিক্ষা দেওয়া হচ্ছে।
তার ফলে ক্রমশ সারা পৃথিবী জুড়ে মানব সমাজ জীবনের প্রকৃত সাফল্যের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে মানুষরা তাদের দুর্লভ মনুষ্য জন্মের অপব্যবহার করে কুকুর বিড়ালের মতো জীবন যাপন করছে। তার ফলে তারা 84 লক্ষ বিভিন্ন যোনির নিম্নতম যোনিতে পুনরায় দেহান্তরিত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে ভগবত ভক্তির শিক্ষা প্রদান করে মানব সমাজের সেবা করার জন্য আগ্রহী, যা মানুষকে পুনরায় পশু জীবনে অধপতিত হওয়ার থেকে রক্ষা করতে পারে। প্রহ্লাদ মহারাজ পূর্বেই উল্লেখ করেছেন যে ভাগবত ধর্মে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্য আত্মনিবেদনম নিহিত রয়েছে। অর্চনং বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম নিহিত রয়েছে। সমস্ত স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয় এবং গৃহে সমস্ত শিশু এবং যুবকদের ভগবানের কথা শ্রবণ করার শিক্ষা দেওয়া উচিত। অর্থাৎ তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে ভগবত গীতার উপদেশ শ্রবণ করতে হয়, সেই উপদেশ অনুসারে জীবন যাপন করতে হয় এবং তার ফলে পশু জীবনের অধপতিত হওয়ার ভয় থেকে মুক্ত হয়ে সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি পরায়ণ হতে হয়। এই কলিযুগে ভাগবত ধর্ম অনুশীলন করা অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, হরির নামৈব কেবলম কলৌ নাস্তেইব গতিরন্যথা। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রয়োজন। যারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন তাদের অন্তর সর্বতভাবে নির্মল হবে এবং তার ফলে তারা সংসার চক্র থেকে উদ্ধার লাভ করবেন। হরি বল। এখানে বিশেষ করে শিক্ষা দেওয়া হচ্ছে, প্রহ্লাদ মহারাজ বলছেন যে 5 বছর বয়সের থেকে আধ্যাত্মিক চেতনার মধ্যে আধ্যাত্মিক শিক্ষা নেওয়া উচিত। বিশেষ করে সংসারে আজকে দুঃখের কারণ কি না, ইন্দ্রিয় উপভোগ কিরকম করা যায় সেই শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু ভগবানের সেবা কিভাবে করা যাবে সেই শিক্ষা নেই। স্কুল কলেজে সব জায়গায় আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্য বলা হচ্ছে। যতক্ষণ আধ্যাত্মিক যোগে মানে ভক্তি যোগে যতক্ষণ আমরা যুক্ত না হয়েছি কিংবা সন্তানদেরকে সেই শিক্ষায় আমরা গড়ে না তুলছি, ততক্ষণ আমরা শান্তি পাবো না। তারাও কোনোদিন সেই প্রগতি মানে শান্তির দিকে যেতে পারবে না। বিশেষ করে এখানে বলা হচ্ছে, মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। আর এই মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভগবত ধর্ম অনুষ্ঠান করবেন। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব, অন্য কোনো জীবনে করা যেতে পারবে না। পশু ভগবানের সেবা করতে পারবে না, কিন্তু মনুষ্যর সেই সুযোগ আছে এবং মনুষ্য জন্ম যার জন্য দুর্লভ বলা হয়েছে। ভগবানের সেবা করে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে সে মুক্তি পেতে পারবে, অবশেষে ভগবত ধামে প্রবেশ করতে পারবে। তার জন্যে ভক্ত হওয়ার জন্য কি করতে হবে না, এখানে বলা হলো হরি নাম এবং কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রয়োজন। যারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন তাদের অন্তর সর্বতভাবে নির্মল হবে। তাহলে কলিযুগে কত সহজ করে দেওয়া হয়েছে, সেটা যদি আমরা না করি তাহলে আমাদের আর দুর্লভ কি করে হব, এবং তার ফলে তারা সংসার চক্র থেকে উদ্ধার লাভ করবেন। বিশেষ করে পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করণিত
नित्यम भागवत सेवाया नष्ट प्रायश বর্দেশ নিত্যম ভাগবত সেবায়া। ভাগবত সেবা নিত্য করার জন্য বলা হচ্ছে। আপনাদের বিরাট সুযোগ যে আপনারা যদি ঘরে গ্রন্থ না থাকে, পড়তে না পারেন, এই মাধ্যমে আপনারা শুনতে পারেন। শ্রবণ মাত্রে মুখ্য যায়, তিতাপমান না লগই। যদি শ্রবণও করতে পারেন, তাতে কিঞ্চিত জ্ঞান আহরণ করেন, তাতে উদ্ধার হওয়া যাবে। তার জন্য কোনোরকম কখনো মিস করবেন না। ভাগবত পাঠ শ্রবণ করুন, শ্রবণের মাধ্যম দিয়ে আপনাদের মুক্তি হবে। সবাই সংসারের মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। সবাই যাতে আনন্দ থাকবেন। সর্বে ভন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भागवत महापुराण की, श्रील जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्तवृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल।